গোটা কোরআনুল কারীমের সবচাইতে অর্থবহ আয়াত হচ্ছে সূরা নাহলের এই 90 নম্বর আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসান্নাফে ইবনে আবি শাইবার 30136 নম্বর হাদিস, মান আহাব্বা আইয়াকরা আল কুরআন গাদ্দান কামা উনজিল, যে ব্যক্তি চায় কোরআন ওইভাবে তেলাওয়াত করতে যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে নাজিল করেছেন, যেইভাবে জিবরাইল তেলাওয়াত করেছেন, যেইভাবে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন, ফালইয়াকরাহু আলা কিরাআতি ইবনে উম্মি আবদিন, সেজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ যেইভাবে তেলাওয়াত করে সেইভাবে তেলাওয়াত করে। নবীজির সেই প্রিয় সাহাবী বলছেন, ইন্না আজমা আয়াতিন ফিল কুরআন ফি সূরাতিন নাহল, গোটা কোরআনের সবচাইতে অর্থবহ আয়াত হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তামইজিস সাহাবা এর 1 নম্বর খণ্ডের 168 নম্বর পৃষ্ঠায় বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যখন গোটা মক্কায় ছড়িয়ে পড়ল, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তিনি কিসের দাওয়াত দেন, কোন কথার দিকে মানুষকে আহ্বান করেন, কিসের দিকে মানুষকে আহ্বান করেন, লোকটির গতিবিধি কি, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার সমাজে অবস্থান কি ইত্যাদি বিষয় জানার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার ইচ্ছা করলেন। ওনার কওমের লোকেরা বলল, আপনি হলেন একজন সম্মানিত ব্যক্তি, এত দূর কষ্ট করে সফর করা আপনার জন্য ঠিক হবে না, এর চাইতে ভালো হয় আপনি 2 জন ব্যক্তি মুহাম্মাদের কাছে প্রেরণ করেন, তারা এসে যদি আপনাকে ভালো রিপোর্ট দেয় এরপরে আপনি তার সাথে দেখা করবেন। কথা মতো 2 জন লোক প্রেরণ করা হলো। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে 3টি প্রশ্ন করলেন, মান আনতা ওয়া মা আনতা ওয়া বিমা জিতা, আপনি কে, আপনি কি নিয়ে এসেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা মান আনা ফা আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার বংশ পরিচয় হচ্ছে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। ওয়া আম্মা মা আনা, আর আমার পেশাগত পরিচয় হলো ফা আনা আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি হলাম আল্লাহর বান্দা এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এবার তারা জিজ্ঞেস করলো, ওয়া বিমা জিতা, ও মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে আপনি এই দুনিয়াতে কি নিয়ে এসেছেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা নাহলের এই আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। লোক 2 জন বলল, ইয়া মুহাম্মদ আবার তেলাওয়াত করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তেলাওয়াত করলেন। তারা বলল, আবার তেলাওয়াত করেন। নবীজি আবার তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে আয়াতটি তাদের মুখস্থ হয়ে গেল। তারা তাদের কওমের কাছে ফেরত চলে গেল। আকসাম বিন সাইফি বলল, তোমরা তার কাছ থেকে কি খবর নিয়ে এসেছো? তারা আকসাম বিন সাইফিকে বলল, আমরা যখন তাকে জিজ্ঞেস করেছি মান আনতা, তুমি কে, তখন তিনি পরিচয় দিয়েছেন, ফানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। আর যখন আমি তাকে বলেছি আম্মা মা আনা, তুমি কে, তখন তিনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আম্মা মা আনা ফানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তোমাদের কি কোনো বিষয়ে দাওয়াত দিয়েছে কিনা? তারা বলল, হ্যাঁ আমাদেরকে, আমরা যখন তার কাছ থেকে ফেরত আসতেছিলাম, আমরা যখন তাকে বললাম ওবিমা জিতা, আপনি পৃথিবীতে এসেছেন তো কি নিয়ে এসেছেন, তখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা নাহলের এই আয়াতটা তেলাওয়াত করে শোনায়া দিলেন। আকসাম বিন সাইফি ছিল আরবের শ্রেষ্ঠ একজন সাহিত্যিক। এই আয়াত যখন তেলাওয়াত শুনলেন, সাথে সাথে লাফ দিয়ে দাঁড়ায়া আকসাম বিন সাইফি বলে, ও আমার কওমের পুত্ররা শুনো,
করেছি, অনেক সাহিত্য পড়েছি, কিন্তু খোদার কসম কে বলছি, মুহাম্মদ যেই কথাগুলো বলছে এই কথাগুলো পৃথিবীর কোন মানুষের কথা না। আমার দিল সাক্ষী দিচ্ছে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আকসাম বিন সাইফি বলে, এই কথাগুলো দুনিয়ার মানুষের কথা না। আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি, আমার সাথে কে তোমরা আসবা? চলো আমরা সবাই কালিমা শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাই। ইতিহাস সাক্ষী, আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওমের সমস্ত লোক ওই আয়াতের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেল। মুসনাদ আহমদ 2919 নম্বর হাদিস, নবীজির সাহাবী উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বন্ধুদের সাথে কপ্পরে পড়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে মুসলমান হয়ে গেলাম। বন্ধুদের সাথে গিয়ে আমি মুসলমান হয়ে গেলাম, কিন্তু আমি হিসাব নিকাশ মিলাইতে পারতেছি না। মুসলমান হয়ে আমি লাভবান হলাম না, লসে পড়ে গেলাম। আমার অন্তরে ইসলামের ব্যাপারে এখনো সন্দিহান অবস্থা রয়েছে। হঠাৎ একদিন শুনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাহলের এই আয়াতটি তেলাওয়াত করছেন। উসমান বিন মাসউদ বলেন, ফালিযালিকা ইস্তাকাররাল ঈমানু ফি কলবি ওয়া আহবাবতু মুহাম্মাদান। যখন আমি শুনলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তেলাওয়াত করলেন, সাথে সাথে আমার অন্তরে ঈমানটা বদ্ধমূল হয়ে গেল। ওয়া আহবাবতু মুহাম্মাদান, এতদিন পর্যন্ত আমি মুহাম্মদকে ব্যক্তি হিসাবে ভালোবেসেছি, কিন্তু যেই না এই আয়াতের তেলাওয়াত শুনলাম, তখন আমি মুহাম্মদকে ব্যক্তি হিসাবে নয়, মুহাম্মদকে পয়গম্বর হিসাবে ভালোবাসতে শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে আয়াতের তিলাওয়াত মানুষকে ঈমানদার বানায়, যে আয়াতের তিলাওয়াত মানুষের হৃদয়ে ঈমানকে বদ্ধমূল করে দেয়, যে আয়াত গোটা কোরআনুল কারীমের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আয়াত, সেই আয়াতে আমাদের মালিক আমাদেরকে কি বলতে চাচ্ছেন জানা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন, আর আমাদেরকে তিনটা বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন আদলের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর সমস্ত মানুষকে আদলের নির্দেশ দিয়েছেন। আদল কাকে বলে? আরবের প্রখ্যাত শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, উনি ওনার বিখ্যাত তাফসীরুল উসাইমিনের 1 নম্বর খণ্ডের 80 নম্বর পৃষ্ঠায় বলেন, ইতাউ কুল্লি শাইইন মা ইস্তাহিকুহু। প্রত্যেক বস্তুকে, প্রত্যেক ব্যক্তিকে তার পাওনা বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে আদল। প্রত্যেক ব্যক্তি যা পাইবে, প্রত্যেক ব্যক্তির পাওনা বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে আদল আর ইনসাফ। আমরা এখানে এমন কেউ নাই যার কাছে অন্য কারো পাওনা নাই। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকি, আল্লাহর পাওনা আছে। নবীর উম্মত হয়ে থাকলে নবীর পাওনা আছে। আমি যদি পিতা হয়ে থাকি, আপনি যদি পিতা হয়ে থাকেন, সন্তানের পাওনা আছে। আপনি যদি সন্তান হয়ে থাকেন, পিতামাতার পাওনা আছে। আপনি যদি মসজিদের ইমাম হয়ে থাকেন, মুসল্লির পাওনা আছে। আপনি যদি মুসল্লি হয়ে থাকেন, ইমামের পাওনা আছে। আপনি যদি ভাই হয়ে থাকেন, বোনের পাওনা আছে। আপনি যদি বোন হয়ে থাকেন, ভাইয়ের পাওনা আছে। আপনি যদি স্বামী হয়ে থাকেন, স্ত্রীর পাওনা আছে। আপনি যদি স্ত্রী হয়ে থাকেন, আপনার কাছে স্বামীর পাওনা আছে। পৃথিবীর এমন কোন মানুষ নাই যার কাছে কারো না কারো পাওনা আছে, এমন নাই। আমাদের কাছে সর্বপ্রথম পাওনার অধিকার রাখেন আল্লাহ। সবচেয়ে বড় পাওনাদার আমাদের কাছে আমাদের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি পান? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বান্দার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় পাওনা হচ্ছে বান্দা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ঈমান হচ্ছে বান্দার কাছে আল্লাহর সবচেয়ে বড় পাওনা।
যার ঈমান নাই ওই ব্যক্তি সফল হতে পারে, সফল উদ্যোক্তা হতে পারে, সফল ব্যবসায়ী হতে পারে, সফল রাজনীতিবিদ হতে পারে, কিন্তু যদি তার ঈমান না থাকে তার মতো ব্যর্থ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। ঈমান ব্যতীত পৃথিবীর জমিনে ঈমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কারো মূল্যায়ন হবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ কসম খায়া বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি রব্বে কারীম সময়ের কসম কে বলছি, আসরের কসম কে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, চার শ্রেণীর লোক ব্যতীত, তাদের মধ্যে প্রথম শ্রেণীর লোক হচ্ছে যারা ঈমান এনেছে। যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত নয়, আর যারা ঈমান আনে নাই তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত। পৃথিবীর মধ্যে যদি কেউ ঈমান ছাড়া আল্লাহর দরবারে হাজিরা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে কোনোদিন maaf করবেন না। সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, পৃথিবীর জমিনে যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা আমার কোরআনকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, আমার এই কোরআন থেকে পৃষ্ঠ প্রদর্শন করে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন তারা তো একদিন মরবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, মরার পরে যখন ফেরেশতারা তার রূহটা আকাশের দিকে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা যখন তার রূহটা আকাশের দিকে নিয়ে যাবেন, আকাশের ফেরেশতাদের কাছে যখন আসমানের দরজা খোলার জন্য অনুমতি চাইবেন, আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওই নাফরমান বেঈমানের জন্য আল্লাহ আকাশের দরজা খুলবেন না। তার মানে হলো জান্নাতে যাওয়া তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। যারা নেককার ভালো মানুষ তাদের রূহগুলোকে আল্লাহ আসমানে উঠায় নেন, আর যারা বদকার পাপিষ্ঠ তাদেরকে যখন আসমানে নিয়ে যাওয়া হয়, আসমানের দরজা যখন খোলা না হয়, সাথে সাথে ফেরেশতারা বুঝে ফেলে ওটা হলো নাফরমান, সাথে সাথে তাকে জমিনে নিক্ষেপ করে দেন। আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ঈমান ছাড়া যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে হাজিরা দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দরজা খুলবেন না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, সে ব্যক্তি জান্নাতেও যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের সামান্য ছিদ্র দিয়ে, আল্লাহ বলেন সুয়ের সামান্য ছিদ্র দিয়ে একটা উট গমন করা সম্ভব, কিন্তু ঈমান ছাড়া যদি কোনো ব্যক্তি আল্লাহর দরবারে হাজিরা দেয় তার জন্য জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব হবে না। ঈমান সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম বান্দার কাছে আল্লাহর পাওনা হচ্ছে ঈমান। ঈমানের তাকাজা কি? এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের স্বীকার করা। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর দেওয়া হায়াত রিজিক সব উপভোগ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের স্বীকার করে না, আছে না? এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর দেওয়া সব কিছু উপভোগ করে, আল্লাহর দেওয়া সমুদ্র উপভোগ করে, আল্লাহর দেওয়া ফুল থেকে সে সুঘ্রাণ নেয়, বড় বড় কবিতা লেখে, সাহিত্য লেখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের স্বীকার করে না। আল্লাহর প্রতি ঈমান আনার প্রথম দাবি হচ্ছে আল্লাহর অস্তিত্বের স্বীকার করা।
দুই নম্বর হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাতের স্বীকৃতি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমার রব, তিনি আমাকে পালেন, তিনি আমাকে রিজিক দেন। আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, তিনি আমার চোখের মালিক, তিনি আমার কানের মালিক, তিনি আমার হায়াতের মালিক, তিনি আমার জীবনের মালিক, তিনি আমার মৌতের মালিক। এই কথার স্বীকৃতি দেওয়া হচ্ছে আল্লাহর রুবুবিয়্যাতের স্বীকৃতি দেওয়া। তিন নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়াতের স্বীকৃতি দেওয়া। আমি রব্বে কারীমের ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করব। আমার যে ইবাদতটি হবে সেই ইবাদত একমাত্র হবে আল্লাহর জন্যই। আমরা ইবাদত করব কার? আমরা ইবাদত করি কার? মুসলমান বান্দা, আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা ঘোষণা দিয়ে দেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মালিক, ইয়াকা না'বুদু, আমরা তোমারই গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য চাই। আমরা গোলামি করি কার? চিৎকার করে বলতে হবে, আমরা গোলামি করি কার? আমরা একমাত্র গোলামি করে আল্লাহর, এবং আমরা সেটার স্বীকৃতি দেই। আল্লাহর কোরআন বলছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সব কিছু, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই একমাত্র স্রষ্টার জন্য, যিনি আকাশ জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে ইবাদত পান। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহিহ বুখারী 7373 নম্বর হাদিস, নবীজি বলছেন, ইয়া মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি পাওনা আছে? সবার কাছে সবার পাওনার হিসাব তো মানুষ খোঁজ খবর রাখে, কিন্তু বান্দার কাছে আল্লাহর কি পাওনা সেটা কি তুমি মুআজ জানো? মুআজ বিন জাবাল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা আমার জানা নাই। নবীজি বলেন, ওয়া হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার কাছে আল্লাহর পাওনা হলো আইয়াবুদুল্লাহ, বান্দা ইবাদত করবে আল্লাহর, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, সেই ইবাদতে কাউকে শরীক করবে না। আমরা ইবাদত করব আল্লাহর, কিন্তু সেই ইবাদতে কাউকে শরীক করা যাবে না, কারণ শিরক হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। সহিহ মুসলিমের ৮৬ নম্বর হাদিস, সাহাবী এসে নবীজিকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, দুনিয়াতে সবচেয়ে বড় অপরাধ কোনটা? দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ কোনটা? নবীজি বলেন, আনতাদুল্লাহা নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সেই মালিকের ইবাদত করো, পাশাপাশি তুমি মাজারেও গিয়ে সিজদা করো, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। সবচেয়ে বড় অপরাধ শিরক করা। মুসনাদে আহমদের 21570 নম্বর হাদিস, সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, নবীজি আমাকে 10টা নসিহত করেছেন। ও মুআজ, আমি নবী তোমাকে নসিহত করলাম, তুমি ওই নসিহতগুলো খুব ভালোভাবে স্মরণ রাখবে। নবীজি প্রথম যে নসিহতটা করেছেন, লা তুশরিক বিল্লাহ, ও মুআজ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে হত্যা করা হয়, ওয়া হুররিকতা, কিংবা তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করতে চাই তুমি নিহত হয়ে যাবে, তোমাকে যদি আগুনে জ্বালানো হয় তুমি আগুনে ঝাঁপ দিবে, কিন্তু আল্লাহর সাথে শরীক করতে পারবে না।